বন্ধুরা, এই গরমে পটলের যতগুলো রেসিপি বানিয়েছি তার থেকে কিন্তু এই রেসিপিটি সবথেকে সেরা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকে খুবই সহজ পদ্ধতিতে পটল দিয়ে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। তো বন্ধুরা, আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 300 গ্রাম পটল, আমার 8 পিস হয়েছে। পটলগুলো গোটা অবস্থাতেই আমি প্রথমে ধুয়ে নিয়েছিলাম। এবার পটলের নিচের দিকটা আর ওপরের দিকটা এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম। আর পটলের ওপরের খোসাটা এইভাবে ছুরির সাহায্যে আমি চেঁচে নিচ্ছি। পটলের খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, এইভাবে একটু চেঁচে নিলেই কিন্তু হয়ে যাবে। এই রেসিপিটার জন্য পটলের খোসা ঠিক এই রকমভাবেই চেঁচে নিতে হবে, কিন্তু যদি আপনারা চান যে পটলের খোসা ছাড়িয়ে নেবেন তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু পুরো খোসা কিন্তু ছাড়িয়ে নেওয়া যাবে না। অল্প অল্প খোসা রেখে তারপরে পটলের খোসা ছাড়িয়ে নেবেন। দেখুন বন্ধুরা, একটা পটলের খোসা আমি ভালোভাবে চেঁচে নিয়েছি ছুরির সাহায্যে। এই রকমভাবে প্রত্যেকটা পটলের খোসা আমি চেঁচে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আরও একবার। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমি পটলগুলোকে কেটে নেব। একটা পটল নিয়ে নিয়েছি। এবার পটলটাকে ঠিক মাঝখান দিয়ে এইভাবে দুভাগ করে আমি কেটে নেব। আর পটলটা দেখুন বন্ধুরা কতটা কচি। এই রকম কচি পটল দিয়েই কিন্তু এই রেসিপিটা ভালো হবে। চেষ্টা করবেন ঠিক এই রকম পটল কেনার জন্য। তো বন্ধুরা, প্রত্যেকটা পটল আমি কেটে নিয়েছি। সবকটা পটল কেটে নেওয়া হয়ে গেছে। এবার পটলের ভেতরের দানা আমি এইভাবে চামচের সাহায্যে বের করে নিচ্ছি। চামচ দিয়ে খুব সহজেই কিন্তু পটলের দানা পটলের মধ্যে থেকে বের করে নেওয়া যায়। এইভাবে আমি সবগুলো পটলের মধ্যে থেকে দানা বের করে নিয়েছি। এই দেখুন। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডিম। একটা ডিম দিয়ে কিন্তু এই রেসিপিটি হয়ে যাবে। ডিমটা ফাটিয়ে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ডিমটা ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালোভাবে আমি ফেটিয়ে নেব। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা দেখতে থাকুন যে ভিডিও শেষে আমি কি তৈরি করছি। দেখুন, ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পটলের যে দানাগুলো আমি বের করে রেখে দিয়েছিলাম সেই দানাগুলো কিন্তু আমি ফেলে দিইনি, এটা কাজে লাগবে। এই দানাগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, আমি আগে দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আলুটাকে হাতের সাহায্যে এইভাবে ম্যাশ করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আর একটা জিনিস খেয়াল রাখবেন, আলুটা ম্যাশ করে দেওয়ার সময় একবারে পুরোপুরি ম্যাশ করে দেবেন না, একটু গোটা গোটা রেখেই কিন্তু আলুটা ম্যাশ করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি। আমি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এই রেসিপিটা খুবই মুচমুচে হবে। সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চা চামচেরও কম। হাফ চা চামচের কম দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। আর হাফ চা চামচের কম দিয়ে দিচ্ছি কালো জিরে। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এই সমস্ত উপকরণ দেওয়ার পরে আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। পটলের যে দানাগুলো আছে সেগুলো এইভাবে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি আর ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আগে দিয়ে যে ডিমটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেই ডিমের গোলা দিয়ে ভালোভাবে মেখে নেব। খুব সুন্দর করে মেখে নিতে হবে। এই দেখুন, ঠিক এইভাবে। আর একটু গোটা গোটা রেখেই কিন্তু এই মিশ্রণটা তৈরি করতে হবে, ঠিক যেভাবে আমি তৈরি করেছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারলেন। আর এখানে দেখুন বন্ধুরা, ডিমটা কিন্তু আমার পুরোপুরি লাগেনি, যেটুকু লেগেছে সেটুকু দিয়ে আমি আঠালো করে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবেই করে নেবেন আপনারাও। এবার পটলের মধ্যে আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেখুন, পটলের মধ্যে পুর ভরে নিচ্ছি। ঠিক এইভাবে চামচের সাহায্যে যেভাবে আমি করছি এই রকমভাবে পটলের ভেতরে আমি পুরটা ভরে নিচ্ছি। একটা পটলের মধ্যে কিন্তু পুর ভরে নেওয়া হয়ে গেল। আরও একটা আপনাদেরকে করে দেখাচ্ছি। একইভাবে চামচের সাহায্যে মেখে রাখা মিশ্রণ দিয়ে আমি এইভাবে পটলের ভেতরে পুর ভরে নিলাম। একই রকমভাবে আমি সবগুলো পটলের মধ্যে পুর ভরে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এদিকে ওভেনের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে নিয়ে ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এক এক করে আমি পুর ভরা পটলগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে।
পটলের পুরের দিকটা প্রথমে তেলের দিকে দিয়ে তারপরে ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিয়েছি। ঢাকনাটা খুলে দেখাচ্ছি 3 মিনিট পর। দেখুন এক পাশটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি খুন্তির সাহায্যে এক এক করে সবকটা পটল উল্টে নিচ্ছি। বন্ধুরা, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে রেসিপিটা কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই দারুণ হয়। আবারও ঢাকা দিয়ে আমি 3 মিনিটের জন্য হতে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে। আবার 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার কিন্তু দুপাশটাই ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এই দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। বন্ধুরা, আপনারা হয়তো বুঝতেই পারলেন যে আমি আপনাদেরকে কি তৈরি করে দেখালাম। আমি আজকে আপনাদেরকে পুর ভরা পটলের বড়া তৈরি করে দেখালাম, যেটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।